আলহামদুলিল্লাহ। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। এই জন্য সুস্থ থাকলে অনেক ইবাদত বন্দেগী করা যায়, অসুস্থ থাকলে অনেক ইবাদত থেকে মাহরুম থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করতেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার বলল, আল্লাহ আপনি যদি মুসা পেতেন আর আমি যদি আল্লাহ পেতাম, তাহলে আমার কাছে আপনি কি চাইবেন? তো আল্লাহ বললেন, এটা কখনো কি সম্ভব যে আমি মুসা সবার তুমি আল্লাহ পেতেন? না, যদি এরকম হইতো তাহলে কি চাইতেন? তো আল্লাহ আমি চাইতাম যে সুস্থতা। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। এই জন্য সুস্থ থাকতে এই সুস্থতার কদর করা, অবসর যখন আসে এই সময়ে কদর করা। তার কারণ এমন এক সময় আমার আপনার উপস্থিত হবে, এমন ব্যস্ততা যে তখন আর অবসর হওয়ার সময় নাই। এই জন্য ব্যস্ততার আগে অবসর সময়কে কাজে লাগানো। এই জন্য যৌবন থাকতে যৌবনের কদর করা। এই জন্য আল্লাহ তাআলার কাছে যৌবন বয়সের ইবাদত অনেক দাম। এই যে দুনিয়াতে যে যুবক তার যৌবন বয়সে ইবাদত বন্দেগীতে কাটাইবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিনকে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষও যুবকদেরকে বেশি কদর করে। সরকারি চাকরি বাকরিতেও যুবকদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই যৌবন বয়সে অনেক দাম। তার কারণ যৌবন বয়স এটা পাগলা ঘোড়ার মতো, সে ইচ্ছা করলে এই যৌবন কাল দিয়ে সে অনেক গুনাহ কাজও করতে পারে, আবার অনেক ভালো কাজও করতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকারকে আমাদের এদেশে যুবক সমাজই কি করছে, এদেশ থেকে তাদেরকে খেলাইছে। কত আন্দোলন, কত কিছু হইল, কেউ কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা কি করছে, কিছু যুবক ছেলে পেলে দিয়া আল্লাহ তাআলা এই জালিম শাসককে আল্লাহ তাআলা পাঠাইছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই যৌবন বয়সের অনেক দাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু কিছু সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়কে কদর করা। এই জন্য যারা এই সময়কে কদর করতে পারবে, সময়কে মূল্যায়ন করতে পারবে, তারাই দামি হবে। আর যারা মূল্যায়ন করতে পারবে না, তারাই বেদামি হবে। এই জন্য অনেক আগের ঘটনা, ছোট এক যুবক, সে এত ইবাদত বন্দেগী করে যারা অন্য মানুষ, বয়স্ক মানুষও এত ইবাদত বন্দেগী করে না। তো তাকে জিজ্ঞাসা করা হইল যে তোমার বয়স কত, কিন্তু তুমি এই বয়সে এত ইবাদত বন্দেগীতে লিপ্ত, তার কারণ কি? তো বলতেছে যে আমার মা যখন এরকম ভাবে চুলায় রান্না করে, তখন দেখি ছোট ছোট লাকড়ি গুলা
এই জন্য আমার মায়ের রান্না দেখে আমার বড় ভয় হয় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা না জানি এরকম ভাবে কি করে এই ছোট ছোট বাচ্চাগুলো দিয়া জাহান্নাম যেন আল্লাহ না জানে। মনে হয় কিয়ামতের দিন আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো আগে জাহান্নামে দিবে। এই জন্য তো আল্লাহ তাআলা যাকে বুঝ দান করে অল্প বয়সে তাদেরকে দিনের বুঝ দান করে। এই জন্য যৌবন বয়সে সে এই পরিমাণ ইবাদত বন্দেগী সে লিপ্ত হয়েছে। এরকম এক সাহাবী ছিল নবীজির জামানায়, একেবারে অল্প বয়স, চাচার কাছে লালিত পালিত হয়েছে। তো সে কি করছে, সে গোপনে ইসলাম গ্রহণ করছে, কালেমা করছে। তো চাচা যখন টের পাইছে যে ভাতিজা ইসলাম গ্রহণ করছে, তো ভাতিজাকে বলতেছে যে ভাতিজা তুমি যে ইসলাম গ্রহণ করলা, কালেমা করলা, এর পরিণতি কি হবে তা তুমি জানো? তো ভাতিজা গরিব ছিল, চাচার বাড়িতে থাকতো। তো চাচা তাকে অনেক কিছু দিয়েছিল। তো বললো যে তোমাকে যে আমি এই ছাগল ভেড়া যা কিছু আমি দিছিলাম এগুলো আমাকে ফেরত দিতে হবে। তুমি যখন বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করছো, কালেমা করছো, যে তোমাকে এগুলা ফেরত দিতে হবে। তো বলবে যে চাচা আমি তাই রাজি আছি। তো শেষ পর্যন্ত বলল যে তোমার পরনে যে কাপড় আছে এই কাপড়গুলোও কি আমার দেওয়া, এগুলোও ফেরত দিতে হবে। এরকম ভাবে তাকে করছে। ইসলাম গ্রহণ করার কারণে ওই যুবককে অলঙ্গ করে চাচা বাড়ি থেকে দাঁড়াইছে। তো এরকম ভাবে মা এই দৃশ্য দেখে কি করছে, তাকে একটা চাদর দিছে। সেই চাদর পরে নবীজির দরবারে যা উপস্থিত হয়েছে। এই সাহাবী যখন যুদ্ধে যা শাহাদাত বরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করছে, তার কবরে নামছে, নিজে কবরে নামছে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার এই সাহাবীর প্রতি আমি রাজি, আপনিও তার প্রতি রাজি হয়ে যান। এই দৃশ্য অন্যান্য সাহাবী দেখে তারা বলছে এই লাশটা যদি তার না হয় আমাদের হইত তাহলে কত বড় ভালো হইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছিল, হ্যাঁ এই লাশটা যদি তার না হয় আমার হইত তাহলে কত ভালো হইত। আল্লাহ তাআলা এই যুবক বয়সে তাকে দিনের এই পরিমাণ বুঝ দান করেছিলেন যে ইসলামের খাতিরে সে কি করছিলেন, সব কিছু সে বিসর্জন দিতে সে রাজি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যুবক বয়সে অনেক দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন মানুষের মাথার অর্ধহাত উপরে সূর্য আসবে, মাটি গুলো পুড়ে তামা তামা হবে, যেদিন এরকম ভাবে কেউ কাউকে একটা নেকি দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। দুনিয়াতে আমি আপনি কোন বিপদে পড়লে মানুষের কাছে এরকম ভাবে গেলে সে আমাকে কি করে, বিপদ থেকে উদ্ধার করে, সাহায্য করে, টাকা না থাকলে কর্জ দেয়, বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে। কিন্তু কিয়ামতের এমন এক ভয়াবহ দিন যেখানে মা তার সন্তানকে ছেলে হিসাবে অস্বীকার করবে, এ আমার সন্তানই না।
অস্বীকার করবে যে আমার সন্তান না, আর সন্তানও মাকে অস্বীকার করবে এ আমার মা না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। কিসের জন্য অস্বীকার করবে? যে সে যদি আমার কাছে একটা নেকি চায়, সে যদি আমার কাছে একটা নেকি চায়, তাহলে আমার নেকি তো কম করে যাবে। এই জন্য সবাই সবার থেকে এরকম ভাবে কি বাড়তে থাকবে। কিয়ামতের ময়দানে কারো একটা নেকি কম করে গেলে তাকে বলা হবে যে তোমার তো একটা নেকি কম করছে, একটা নেকি যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। তো বলো যে আল্লাহ তাহলে আমাকে একটু সময় দেন, তাহলে এই পুরো হাসরের ময়দানে এখানে আমার অনেক আপনজনেরা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার সন্তানেরা আছে, আমার অনেক আপনজনেরা আছে, আমি তাদের কাছে যাই একটু নেকি নিয়ে আসি। আল্লাহ তাআলাও তাকে এরকম ভাবে সুযোগ করে দিবেন, যাও যে তোমার বদলে একটা নেকি কম করছে, তুমি যার কাছ থেকে বলো তার কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওরা হাসর ময়দান এরকম ভাবে ঘুরতে থাকবে, কেউ সেদিন একটা নেকি দিতে স্বীকার করবে না, কেউ একটা নেকি দিতে সেদিন স্বীকার করবে না। সবাই এরকম ভাবে নিজে বাঁচার জন্য এরকম ভাবে চেষ্টা করবে। এই জন্য ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবে, যাদের যৌবনকাল দ্বীনের পথে ব্যয় হয়েছে, যাদের যৌবনকাল আল্লাহর পথে ব্যয় হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন এবং এরা হাসান হুসাইনের সাথে এরা জান্নাতে এরা যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন যৌবনকাল দিয়েছেন, সেই যৌবনকাল হয়তো অনেকেরই শেষ হয়ে গেছে। এই জন্য এই সময়টার কত দাম, যারা এই সময়কে যারা মূল্যায়ন করতে পারছে তারাই দামি হয়েছে।